কিছু কথা জিজ্ঞেস করবো, প্রতিটা কথা সত্য সত্য জবাব দেবা। হ্যাঁ, কি কথা বলো। তোমার সাথে আমার রিলেশন আজ প্রায় 3 বছর 2 মাস। হয়তো এতগুলো বছরের সম্পর্কটা আজই শেষ হবে, নয়তো নতুন করে শুরু হবে। দিনের পর দিন তোমাকে স্বার্থ ছাড়া ভালোবেসে এসেছি, কখনো তোমাকে ছুঁয়ে দেখার প্রয়োজন মনে করি না, কিন্তু আমি তোমার কাছে কখনো এসব আশা করি নাই। আবল তাবল বলতেছে কেন? কি হয়েছে বলো। তুমি নিজেই ভালো করে জানো আমি কেন এভাবে কথা বলছি। তুমি মাঝে মধ্যে পোস্ট করতে তুমি এক পুরুষে আসক্ত, ভালো লাগতো এগুলো দেখে। কিন্তু সেই মেয়েটারই যখন বিয়ে থাকার পরেও বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয়, তখন নিজের প্রতি ঘৃণা ছাড়া অন্য কিছুই জন্মায় না। চরিত্র নিয়ে এখন প্রশ্ন তুললে বলবে আমি তোমার ব্যাপারে এসব বলার অধিকার রাখি না। সদ হলো সত্য, তুমি তোমার চরিত্র ঠিক রাখতে পারোনি। বিএফ কে বিয়ের স্বপ্ন দেখিয়ে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে পার্কে ঘুরতে যাওয়াটা কোন ধরনের নোংরামি সেটা আমি জানি না। দেখো, বেস্ট ফ্রেন্ডের বিষয়ে কোনো কথা বলবে না। ও আমার ক্লাসমেট, ও আমাকে পছন্দ করে, তাই আমি বলছি আমরা প্রেম না করে ফ্রেন্ডশিপ করি, তাই ফ্রেন্ডশিপ করছি। তুমি পার্কে ঘুরতে গেছি কেন সেটা জিজ্ঞেস করলে, ও আমাকে বলছে দেখা করার জন্য, সেজন্য দেখা করছি। এখানে নোংরামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে আছে? সবকিছুর লিমিট রাখা দরকার। যা ইচ্ছা তাই বলবে তুমি। তোমার গার্লফ্রেন্ড দেখে ভালো লাগলে থাকো, নয়তো নিজের মতো যাও। আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করবে না নেক্সট টাইম। বাহ, ভালোই তো। একটা ছেলে প্রপোজ করলো, তুমি রাজি না হয়ে তাকে ফ্রেন্ড বানাই নিলা। যখন আমার সাথে কোনো কারণে তোমার ব্রেকআপ হবে, তখন তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বয়ফ্রেন্ড বানাই নেবা। তুমি নিজেরা যতটা চালাক চতুর মনে করো, তুমি অতটা চালাক চতুর না। কি বললে তুমি? আমি তোমার ব্যাপারে কিছু বলবো না? আমি তোমার লাইফে তোমার মতো ফালতু মেয়েকে রাখবোই না। যার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বেস্ট ফ্রেন্ড লাগে পার্সোনালি ঘোরাঘুরির জন্য। কেউ চলে যেতে চাইলে তাকে তো ধরে রাখা যায় না। তুমি তো চলে যাওয়ার জন্য অজুহাত খুঁজতেছো, সবই বুঝি আমি। বেশ ভালো জ্ঞান আছে তোমার, তবে যেদিন তুমি আমার অবস্থানে আসবে সেদিন বুঝবে তুমি। ভালো থেকো। তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, তুমি আমার কাছে মৃত। যত সব আজাইরা। যার বয়ফ্রেন্ড থাকার পরও বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয়, আর যাই হোক, তার চরিত্রতে সমস্যা রয়েছে। সবকিছু ঠিকঠাক রেখো, যে ছেলেটা একটা মেয়ের জন্য সবকিছু ছেড়ে তার জন্য পাগল হয়ে থাকতে পারে, সেই মেয়েটা কিভাবে পারে অন্য একটা ছেলেকে বেস্ট ফ্রেন্ড বানাতে? যে মেয়েগুলোর বয়ফ্রেন্ড থাকার পরেও বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয়, সেই মেয়েগুলো কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না।